2014 সালের 4 মে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেই প্রত্যেকটা শব্দ বলেন স্বয়ং নরেন্দ্র মোদী। অতএব প্রশ্ন উঠবে যে সেই সময় যদি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে, তাহলে 2026-এ সেই প্রশ্ন উড়িয়ে দেওয়া যাবে কি করে? বিশেষ করে যখন 2023 সালে এই নরেন্দ্র মোদীর সরকার আইন পাশ করে নির্বাচন কমিশনের সিলেকশন প্যানেল থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সরিয়ে প্রধানমন্ত্রী মনোনীত কোনো সদস্যের জায়গা করে দেয়। আর তার ফলটা কি হলো? প্রধানমন্ত্রী ও লোকসভার বিরোধী দলনেতার সঙ্গে প্রধানমন্ত্রী মনোনীত সদস্য যোগ দেয় 3 জনের সিলেকশন প্যানেলে 2-1 ব্যবধানে স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় সরকারের পছন্দটা চূড়ান্ত হবে। সুতরাং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে এর আগেও বহুবার প্রশ্ন উঠেছে, এবং 2, কমিশনার বাছার ক্ষেত্রে আইন করে পছন্দসই ব্যক্তিকে বসানোর রাস্তাটা একেবারে পরিষ্কার করা হয়েছে, আর তাতে আরও বেশি করে দলীয় আনুগত্যের প্রশ্ন তোলার জায়গাটা তৈরি হয়েছে। দুর্ভাগ্য আমাদের। যাই হোক, আমার পরের বক্তা সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। 2021-এর নির্বাচনের পরেই তো লক্ষ্মীর ভাণ্ডার চালু হয়েছে, খুব ভালো প্রকল্প। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার নির্দিষ্ট করে একটা আর্থিক সীমার নিচের মানুষ পাবে, তার উপরের মানুষ পাবে না, এইটুকু সিদ্ধান্ত করা গেল না কেন? বলা হয়েছিল আগস্ট থেকে চালু হবে, নির্বাচনের দিকে তাকিয়ে কিছুই করা হয় না, কিন্তু 1 এপ্রিল থেকেই তথাকথিত বেকার যুবদের যুবশ্রী নাকি একটা নতুন প্রকল্প, সেইটা দেওয়া হবে 1,500 টাকা করে, 2 দিনে 14 লক্ষ লোক। এবং এক্ষেত্রেও কোনো নিয়ম নেই যে আপনি কোনো আয় করেন অথবা না করেন, আপনি গিয়ে সেখানে নাম লিপিবদ্ধ করতে পারেন। বয়সটা হতে হবে 40-এর মধ্যে, নাম নথিবদ্ধ করবার সুযোগ অবাধ, অর্থাৎ কোনো ব্যাকরণ থাকবে না, খালি কিছু দান থাকবে, মহাজনের খাতায় দাসখত লিখিয়ে দেওয়া থাকবে, এবং 1,87,000 কোটি টাকা 2010-11 সালের ঋণ 7,85,000 কোটি টাকায় পৌঁছে যাওয়ার পরেও ঋণ করে গৌরব বোধ করবার মাত্রা থাকবে।